আঙ্ক্রিস রঘুবংশী, ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, এরা আজকে যে ইনিংসটা খেলেছে এই ইনিংসটাই এদের জন্য স্বাভাবিক ইনিংস। এইরকম ইনিংস খেলতেই এরা ভালোবাসে, প্রথম থেকে এইভাবেই খেলে আসছে। আর আজকে আবারও একটা ম্যাচ জিততে চলেছে কেকেআর দল। জিততে চলেছে বলছি কারণ এখনো পর্যন্ত খেলাটা যেহেতু শেষ হয়নি, মানে আমি এই যে ভিডিও রেকর্ড করছি আর 5 রান মতো বাকি আছে। তো আজকে এই যে আরেকটা জয়ের মুহূর্ত কেকেআর দলের সামনে এসে দাঁড়িয়েছে, এর কিন্তু প্রধান এবং অন্যতম কারণ হলো এই কেকেআর দলের বোলিং অ্যাটাক। দেখো এই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এরা আজকে যথেষ্ট ভালো বল করেছে। বরুণ চক্রবর্তীকে নতুন করে আর বলার কিছু নেই, যে আঙুলে ইঞ্জুরিটা ছিল, সেই ইঞ্জুরির পরে যখন ফিরে এলো তারপর থেকে তার জন্য যেন একেবারে স্বপ্নের কামব্যাক যাকে বলে। আর সুনীল নারিনকে নিয়ে নতুন করে কি বলবো, তবে তাদের সঙ্গে আরও মানে ভালো বল করেছে বলবো কার্তিক তিয়াগী। গতদিন যেটা ভুল করেছিল সেই ভুলটা শুধরেছে। ভৈভব ওরা সেই আবার তার আগের ফর্মেই ফিরে এসছে যেভাবে বল করে। ক্যামেরন গ্রিন উইকেট পেয়েছে, অনুকূল রয় ভালো বল করেছে, একটা উইকেট পেয়েছে। তবে এই ম্যাচে আমি আবারও কেকেআর দলের ক্যাপ্টেনের একটু হলেও তারিফ করব, একটু হলেও বাহবা দেবো, কেননা বোলিং অ্যাটাকটাকে যেভাবে এই আজিঙ্কে রাহানে আজকেও রোটেশন করিয়েছে। শেষ 3টে ম্যাচ বা শেষ 4টে ম্যাচ যাই বলো, কেকেআর দলের কিন্তু বোলিং অ্যাটাকটাকে বা বোলিং মানে যে অর্ডার আছে সেটাকে খুব সুন্দরভাবে রোটেশন করিয়েছে আজিঙ্কে রাহানে, এটা মানতে হবে। ব্যাটে রান নেই, ব্যাটে রানের গতি নেই, এইগুলো থাকতে পারে, এগুলো স্বাভাবিক ব্যাপার তার জন্য। তবে যেটা তার থেকে সঠিক জিনিস হয়েছে সেটাও মানতে হবে। তবে প্লেইং ইলেভেন নিয়ে আমি আজকেও একটু দুঃখিত, আমি আজকেও একটু অফেন্ডেড আছি। যেখানে ঠিক আছে ফিন অ্যালেনকে আবার প্লেইং ইলেভেনে আনা হয়েছে, কিন্তু মনীষ পান্ডেকে নিয়ে দেখো, মনীষ পান্ডেকে তুমি এনেছো, আমি তাতে কোনো আমার দুঃখ নেই, খুব ভালো প্লেয়ার মনীষ পান্ডে, আমার খুব ভালো লাগে। কিন্তু ব্যাটিং অর্ডারে যে জায়গায় তুমি তাকে খেলাবে বা খেলাতে চাইছো সেইটা কিন্তু তার পজিশন নয়, সেই পজিশনটা কিন্তু তেজস্বী দাহিয়ার। তো সেই জায়গায় আমার মতে মনীষ পান্ডের জায়গায় তেজস্বী দাহিয়া বেটার হতো, মানে পজিশন হিসাবে দেখলে। আর যদি মনীষ পান্ডেকে নামাতে তাহলে এই 1 উইকেট কি 2 উইকেট পড়ার পরে মনীষ পান্ডে ঠিক ছিল, এরপরে মনীষ পান্ডে প্লেয়ার নয়। মানে সেই জায়গায় গিয়ে সে তার ইনিংসটা বিল্ড আপ করতে পারবে না। এটা 5 বছর আগের মনীষ পান্ডে হলে তবু একটু ভাবা যেত, কিন্তু এই মুহূর্তে নয়। এই জায়গায় তেজস্বী দাহিয়া ঠিক আছে। আর আরেকটা যেটা খারাপ লেগেছে সেটা হলো এই মাথিসো পাথিরানাকে নিয়ে, প্লেয়ারটাকে আনানোর কি দরকার ছিল? হ্যাঁ ঠিক আছে, আজকে কেকেআর দল ভালো বল করেছে, শেষ 3টে ম্যাচ কেকেআর দল খুব ভালো বল করেছে, কিন্তু এই বোলিং অ্যাটাকে যদি মাথিসো পাথিরানা থাকতো তাহলে কি আরও ভালো বল করতো না? যেখানে 155, যেখানে 164, 65 এইসব রানের মধ্যে টিমকে আটকে দিচ্ছে, সেই জায়গায় কি 140, 138 এর মধ্যে আটকাতে পারতো না কেকেআর দল? ব্যক্তিগতভাবে আমি তো এটাই আশা করি। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। কেননা মাথিসো পাথিরানা আসার পরেও কেন প্লেইং ইলেভেনে সুযোগ পাচ্ছে না বা রিজার্ভ বেঞ্চেও থাকছে না, এইটা আমার মাথায় ঢুকছে না। আর মানে কবে সুযোগ পাবে সেটাও অজানা। যাই হোক, আজকের ম্যাচটা জেতাতে কেকেআর দলের হয়তো পজিশনের কিছু চেঞ্জ হবে না, সেই 7 নম্বর পজিশনেই থাকবে। তবে বেশ কিছু পজিটিভ জিনিস আমরা পেলাম, যে পজিটিভ জিনিসগুলো নিয়ে আলোচনাও করলাম। যাই হোক, খেলা মনে হয় শেষ হচ্ছে, হ্যাঁ শেষ হয়ে গেল, ফিনিশ করলো রিঙ্কু সিং, ফিনিশ করলো 11 বলে 1 রান বাকি ছিল, সেটা 4 মেরে ফিনিশ করলো, ক্যামেরন গ্রিন সঙ্গে ছিল। তো যাই হোক, কথা হচ্ছে যে পজিটিভ জিনিসগুলো পেলাম সেটা হলো পরপর 3টে ম্যাচে জয়, এখনো পর্যন্ত প্লে অফে যাওয়ার একটা রাস্তা রেখে গেল কেকেআর দল। ইডেন গার্ডেনে আবারও বেশ কিছু টিকিট বিক্রি হবে, মানে যারা কেকেআর সমর্থক আছো তারা বেশ আনন্দ নিয়ে জোশ নিয়ে খেলাটা দেখতে যাবে, এগুলো পজিটিভ দিক। তবে নেগেটিভ দিকটাও আমাদের মাথায় রাখতে হবে, যেটা হলো মাথিসো পাথিরানাকে এখনো নামানো হলো না, যেটা হলো মনীষ পান্ডের মতো প্লেয়ারকে একটা ফালতু জায়গায়, একটা বোকার মতো জায়গায় ব্যবহার করা, ওই জায়গাটা মনীষ পান্ডে নয়, ওই জায়গাটা তেজস্বী দাহিয়ার। মনীষ পান্ডের পজিশন এই আঙ্ক্রিস রঘুবংশী অথবা যে জায়গায় রিঙ্কু সিং নামলো ওই জায়গাটা মনীষ পান্ডের জায়গা। তবে কেকেআর দলের যদি ব্যাটিং অর্ডারটা মানে এই 1 উইকেট পড়ার পরে বা আঙ্ক্রিস রঘুবংশী এবং আজিঙ্কে রাহানে যদি তাদের রানের গতিটা আর একটু বেশি বাড়াতে পারে সেটা খুব ভালো হয়। কেননা তাদের রানের গতি অনেকটাই ধীর, যেহেতু রান আজকে কম ছিল, মানে টার্গেট একসময় তো মনে হচ্ছিল হায়দ্রাবাদ প্রায় 200-250 টার্গেট দিয়ে দেবে, যেভাবে তারা মানে প্রথমের দিকে খেলছিল পাওয়ার প্লেতে। তারপর খুব ভালো মিডিল ওভারে, মিডিলের সাইডটায় কেকেআর দল কামব্যাক করে। শেষ 3টে ওভারে তো রানই পায়নি, 18 রানে 2টো না 3টে উইকেট পেয়েছে কেকেআর দল, খুব ভালো দিক এগুলো। তবে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার প্রবণতা বাড়াতে হবে। কার্তিক তিয়াগী এসে এই অভিষেক শর্মার উইকেটটা নেয়, তাছাড়া কিন্তু কোনো উইকেট পড়েনি, ওই একটাই উইকেট পড়েছিল, তবে রানও তাদের হয়েছিল, 6 ওভারে 71 রান হয়েছিল।
তবে কেকেআর দলের ওই যে বললাম যে এই আজিঙ্কে রাহানে এবং অঙ্কিশ রঘুবংশী এদের ব্যাটিংয়ের একটু গতিটা বাড়াতে হবে। অন্য সময় এই ম্যাচটা যদি আর একটু বেশি রান টার্গেট থাকতো তাহলে কিন্তু একটু চাপ হয়ে যেত। হ্যাঁ, হয়তো সেই সময় আজিঙ্কে রাহানেকে নামানো হতো না, বা অজিঙ্কে রাহানে না হলেও হয়তো অঙ্কিশ রঘুবংশীকে নামানো হতো না, ওই জায়গায় হয়তো ক্যামেরন গ্রিনকে নামানো হতো, তারপর রোবমান পাওয়েলকে নামানো হতো, এইরকম হয়তো ব্যাটিং অর্ডারটাকে সাজানো হতো। কিন্তু যাই হোক, তোমাকে যেটা খেলা হচ্ছে বর্তমানে সেটাকে নিয়েও তো ভাবতে হবে। তো বেশি কিছু নেগেটিভ বলে লাভ নেই, দল জিতেছে, আমি কেকেআর সমর্থক, আমারও ভালো লাগছে। তোমরা যারা কেকেআর সমর্থক আছো আশা করবো তোমাদেরও ভালো লাগছে। এর পরের ম্যাচগুলো কেকেআর দল আবার জিতবে এবং প্লে অফে কোয়ালিফাই করবে, এটাই আশা রাখবো। এবং তারপরে যেটা হয় সেটা তো দেখা যাবে। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।